আজকে আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের ত্রিপুরা জাইকা প্রকল্প স্পন্সর্ড আমরা একটা অ্যাগ্রো ফরেস্ট্রি বিষয়ক একটা আলোচনা সভার এখানে আয়োজন করেছি এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই বিএসসি চেয়ারপারসন ছিলেন এই ডিস্ট্রিক্টের ডিএমএন কালেক্টর, আমাদের জাইকা প্রজেক্টের সিওএনপিডি, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সহ বিডিও পেচারতল কুমারঘাট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং ছিলেন আমাদের প্রত্যন্ত এলাকা থেকে আগত জেএফএমসি মেম্বার্সরা এবং আমাদের যে আরওএফআর পাট্টা বেনিফিশিয়ারিরা ওরা উপস্থিত ছিলেন এখানে। মূলত এই ওয়ার্কশপটা আমরা করেছি কারণ অ্যাগ্রো ফরেস্ট্রি একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন ত্রিপুরা জাইকা প্রজেক্টের এবং এই মাইলস্টোনটা অ্যাচিভ করতে হলে আমরা মনে করেছি যে আমাদের তাদেরকে নিয়ে কথাবার্তা বলা প্রয়োজন, ওয়ান টু ওয়ান ইন্টারেকশনের প্রয়োজন। এখন অ্যাগ্রো ফরেস্ট্রির সিজন আমরা সামনে আসছে, তো কিভাবে টেকনিক্যালি এই অ্যাক্টিভিটিটা করতে হবে সেই লক্ষ্যে আমরা তাদেরকে ট্রেনিং করাবো এবং তাদেরকে এটার যে ইম্পর্টেন্সটা এই ব্যাপারে ওদেরকে অ্যাওয়্যার করব। তো মূলত এই বিষয়েই এই কর্মশালার এখানে আয়োজন করা হয়েছে। কতজন মোটামুটি ছিল আপনাদের এই পাট্টা যারা বেনিফিশিয়ারি? হ্যাঁ, 200। এই অনুষ্ঠানটা কি একদিন ব্যাপী অনুষ্ঠান? এটা একদিন ব্যাপী অনুষ্ঠান। আচ্ছা, তো এই প্রজেক্টের মাধ্যমে আগামী দিনে যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে সবাই যেন এটার যে গুরুত্বটা সেটা ওরা বুঝে এবং অ্যাকর্ডিংলি ওনাদের যে পাট্টাপ্রাপ্ত যে ভূমি ওনাদের আয়ত্তে রয়েছে এখন, ওই ভূমিটাকে ওরা মানে সুন্দরভাবে এবং ভালোভাবে অ্যাগ্রো ফরেস্ট্রি প্ল্যান্টেশনের দ্বারা ওনারা ইউটিলাইজ করে সায়েন্টিফিক্যালি, এবং এতে করে তাদের একটা আর্থিক একটা সেলফ সাফিসিয়েন্সি আসবে। নমস্কার, আমি ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার ঊনকোটি। তো আজকে এখানে স্ক্যাটফ্রম প্রজেক্টের উদ্যোগে আমাদের এক দিবসীয় একটি অ্যাগ্রো ফরেস্ট্রি ট্রেনিং প্রোগ্রাম, যেটা আরওএফআর ল্যান্ডে করা হবে। এখানে আমাদের সিইউপিডি ম্যাডাম, ডাইরেক্টর অফ এসএফএম, ডিএম কালেক্টর ঊনকোটি ডিস্ট্রিক্ট, এসডিএম, বিডিও এবং আরও পাট্টাওয়ালা সবাই উপস্থিত হয়েছেন। তো মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আরওএফআর ল্যান্ড, যেখানে অ্যাকচুয়ালি আমাদের ফরেস্ট্রি স্পিসিস লং ডিউরেশন পাবো। তো এখানে যদি আমরা এগ্রিকালচার ও হর্টিকালচার করি তাহলে ওরা সারা বছরই ইনকাম পাবে, ওরা সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। দ্যাট মিনস ওদের অল্টারনেটিভ ইনকাম হবে। ওরা টোটালি ফরেস্ট্রির উপরে ডিপেন্ড না করে এগ্রিকালচার থেকে ইনকাম পাবে। দ্যাট মিনস ওদের লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ হবে। তার জন্য এই প্রোগ্রাম। তো আমাদের এই ডিস্ট্রিক্টে অ্যারাউন্ড 6,249 আরও এবার পাট্টা পেয়েছে। তো এই বছর আমরা অ্যারাউন্ড 200, আজকে এখানে 200 আরও এবার পাট্টা হোল্ডার এসেছে। ওদেরকে ট্রেনিং দিয়েছি। নেক্সট আমরা যে প্ল্যান্টিং সিজন, ওদেরকে আমরা একটু ফরেস্ট্রি করাবো, ওরা করবে। এবং নেক্সট আমরা ইনিশিয়ালি গ্র্যাজুয়ালি আমরা এভরি ইয়ার এরকম টার্গেট নিচ্ছি। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে মানে অতিথি হিসেবে কারা কারা উপস্থিত ছিল এখানে ওসি হিসেবে ছিল আমাদের সিইউপিডি ম্যাডাম, ডাইরেক্টর ভানুমতিজি ম্যাডাম, ডাইরেক্টর অফ এসএফএম, বিএসসি চেয়ারপারসন নাম भानुमती जी मैडम, और डायरेक्टर ऑफ एसएमएस श्रीमती पोशाली रॉय, डीएमएन कलेक्टर डॉक्टर तमाल मजुमदार, बीएससी चेयरपर्सन पेचारथल श्रीयुक्त सजल चकमा महोदय, एंड एसडीएम कुमारघाट एनएस चकमा, ভিডিওস আর এসডিএফও কুমারঘাট এন্ড কৈলাস সাগর সবাই উপস্থিত ছিলেন। স্যার, প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি যেহেতু আত্মনির্ভরতার স্বপ্ন দেখছে মানে বর্তমান সরকার, তো যেহেতু আপনারা মিক্স কাল্টিভেশনের উপর জোর দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে পাট্টা যারা ব্যবসায়ী আছেন এখান থেকে তাদের কতটুকু রেসপন্স, তাদের মানে কতটুকু পরিবর্তন হয়েছে যেটা আপনারা ফিল করছেন? পরিবর্তন হয়েছে কারণ আমাদের যে ফরেস্ট্রি ক্রপ স্পিসিস আছে এটা লং ডিউরেশন, ওদের থেকে এরকম ইনকাম পাচ্ছে না, কারণ ফরেস্টের উপর টোটালি ডিপেন্ড করা যায় না। তো এখানে যদি আমরা
এগ্রিকালচারাল ক্রপ, জিঞ্জার, আদা, ব্ল্যাক পেপার, পাইনাপেল ওর সাথে মিক্স করে লাগিয়ে দিই, তো ওদের থেকে অল্টারনেটিভলি টাইমলি ওরা ইনকাম পাবে। দ্যাট মিনস তাদের সারা বছরই ইনকাম আসবে, তখন তাদের ইন্টারেস্ট। এবং আমরা যে বিগত দিনেও করেছি, এখান থেকে ভালো রেসপন্স পেয়েছি, সবাই ইনকাম পাচ্ছে। এগ্রো ফরেস্ট্রি করেছি আমরা পাইনাপেলের সাথে, জিঞ্জার, আদা এখানে করেছি অন্য ডিস্ট্রিক্টে, তো ইনকাম পাচ্ছি প্রতি বছর। দে আর ভেরি ইন্টারেস্ট।